নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি ইতিহাস বিষয়ে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের জন্য তৃতীয় অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম। তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক ইতিহাস, ঠিক আছে। তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি, এই ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে এখন আমরা কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। তাহলে তোমাদের এই অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নটি কী হবে তোমরা দেখতেই পাচ্ছ। পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই বলেছিলে, তাই তোমাদের জন্য খুব ভালো করে টাইপিং করে আপলোড করে দিলাম। তোমরা এইভাবে দেখে দেখে উত্তরটি ভালো করে খাতায় তুলে নেবে, ঠিক আছে। তাহলে সাজেশন ভিত্তিক উত্তর প্রশ্নটি কী হবে তোমরা দেখতেই পাচ্ছ। পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তোমরা এখান থেকে উত্তরটি লেখা শুরু করবে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিক চিহ্ন হিসেবে প্রতিভাত হয়, ঠিক আছে। তোমাদের এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে যে পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, তোমরা লিখবে 1757। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1764 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এখান থেকে তোমরা দুটো শর্ট প্রশ্ন পেতে পারো। তারপর তোমরা লিখবে হয় এই দুটি যুদ্ধ জয়ই ছিল ব্রিটিশের কাছে ভারতের উপনিবেশিক সাম্রাজ্যবাদের শুভ লগ্ন, ঠিক আছে। 1757 খ্রিস্টাব্দে বাংলার সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজ কোম্পানির যুদ্ধ এবং 1764 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে ত্রিশক্তির অর্থাৎ বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট শাহ আলম, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পেলে 1757 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লার সঙ্গে একমাত্র ইংরেজ কোম্পানি রয়েছিল, ঠিক আছে। মানে শুধু সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজ কোম্পানি। এবং 1764 খ্রিস্টাব্দে যে বক্সারের যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধে কিন্তু তিনটে নবাব ছিল, ঠিক আছে। বাংলার নবাব ছিল মীর কাসিম, অযোধ্যার নবাব ছিল সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট ছিল শাহ আলম। এই তিনজনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তারপরে তোমরা লিখবে এই যুদ্ধ হয় এবং এই উভয় যুদ্ধের ফলাফলই ভারতের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভাগ্য নির্ণায়ক হয়ে ওঠে। উভয় যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করা প্রয়োজন, ঠিক আছে। তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরের প্রথম প্যারাটি এভাবে দেখে দেখে ভালো করে উত্তরটি খাতায় তুলে নেবে, ঠিক আছে। তারপর তোমরা যেমন দিয়ে কিছু পয়েন্ট করবে, ঠিক আছে। পয়েন্টে তোমরা কী লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্ট তোমরা করবে প্রত্যক্ষ ফলের বিচারে, ঠিক আছে। প্রত্যক্ষ ফলের বিচারে পয়েন্ট করবে। এখান থেকে তোমরা লেখা শুরু করবে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে বাংলার নবাব ষড়যন্ত্রের শিকার হয়ে ইংরেজ কোম্পানির কাছে পরাজিত হন, ঠিক আছে। তাহলে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজদৌল্লা কিন্তু ইংরেজ কোম্পানির কাছে পরাজিত হয়ে শিকার হন, ঠিক আছে। ষড়যন্ত্রের শিকার হয়ে পরাজিত হন। এর ফলে বাংলার স্বাধীন নবাবীর অবসান ঘটে। এখান থেকেই যারা বাংলার নবাব হয়েছিলেন তারা কোম্পানির পুতুলে পরিণত হয়েছিলেন এবং কোম্পানি হয়ে উঠেছিল কিং মেকার, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সিরাজদৌল্লার পর যে সমস্ত বাংলার নবাব হয়েছিল তারা কিন্তু ইংরেজদের কথা শুনে চলতে হতো তাদেরকে, ঠিক আছে। তোমরা প্রত্যক্ষ ফলের বিচারে এতদূর পর্যন্ত লেখার পর তারপর তোমরা প্যারা চেঞ্জ করবে, ঠিক আছে। প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে অন্যদিকে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজ কোম্পানির কাছে তিনটি মিলিত শক্তির পরাজয় ঘটলে বাংলার স্বাধীন নবাবীর শেষ প্রদীপটুকুও নিভে যায়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 1764 খ্রিস্টাব্দে তিনটে নবাব একসঙ্গে হওয়ার পরে ইংরেজদের কাছে কিন্তু হেরে গেছিলো, ঠিক আছে। তারপরে কী হয়েছিল, এই সময় থেকে বাংলার সামগ্রিক ক্ষেত্রেই ইংরেজ কোম্পানির সার্বিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তাহলে বাংলার সমস্ত কিছু কিন্তু ইংরেজদের অধীনে চলে যায়, ইংরেজরা নিজেদের ইচ্ছা মতন যা কিছু করতে লাগে, ঠিক আছে। তারপরে তোমরা প্রত্যক্ষ ফলের বিচারে, ঠিক আছে। প্রত্যক্ষ ফলের বিচারে এই পয়েন্টে এতদূর তোমরা লিখে নিলে তারপরে তোমরা লিখবে কি দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। তারপর তোমরা 2 নম্বর পয়েন্ট করবে রাজনৈতিক ফলের বিচারে, ঠিক আছে। প্রথমটা লিখলে প্রত্যক্ষ ফলের বিচারে, তারপর তোমরা রাজনৈতিক ফলের বিচারে। এখানে তোমরা লিখবে পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের ফলাফলের রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট ছিল, ঠিক আছে। পলাশীর যুদ্ধের পর মির্জাফর বাংলার মসনদে বসলেও তার হাতে কোনো ক্ষমতা ছিল না, ঠিক আছে। তিনি ছিলেন কোম্পানির একজন পুতুল নবাব মাত্র। এই সময় থেকে একদিকে যেমন বাংলার সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়, তেমনি বাংলার নবাব নাম সর্বোচ্চ নবাবে পরিণত হয়, ঠিক আছে। এরপর ইংরেজ কোম্পানি এই বাংলাকে কেন্দ্র করেই ভারতে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করে, ঠিক আছে। তাহলে তোমরা এই পয়েন্টের এতদূর পর্যন্ত তোমরা লিখে নিলে তারপর তোমরা আবার প্যারা চেঞ্জ করবে, ঠিক আছে। প্যারা চেঞ্জ করে কী লিখবে তোমরা দেখো অপরদিকে, ঠিক আছে। উপরে তোমরা পলাশীর যুদ্ধ সম্পর্কে লিখলে, এবার তোমরা বক্সারের, ঠিক আছে। অপরদিকে বক্সারের যুদ্ধ জয়লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার প্রকৃত ক্ষমতায় অধিষ্ঠিত করে, ঠিক আছে। বক্সারের যুদ্ধ জয়লাভ করার পর কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রকৃত ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে, ঠিক আছে। স্ট্রং হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই সময় থেকে কোম্পানির রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পায়। তাছাড়া বক্সারের যুদ্ধে তিনি মিলিত শক্তিকে পরাজিত করার ফলে ইংরেজ কোম্পানির একদিকে যেমন রাজনৈতিক ও সামরিক মর্যাদা বৃদ্ধি পায়, তেমনি ইংরেজদের আধিপত্য বাংলা ছড়িয়ে অযোধ্যা পর্যন্ত বিস্তৃত হয়। শুধু তাই নয়, এই যুদ্ধের অব্যাহত পরেই 1765 খ্রিস্টাব্দে শাহ আলমের কাছ থেকে দেওয়ানি অধিকার লাভ করার ফলে বাংলা তথা ভারত কোম্পানি অধিকারের কায়েম করা হয়, ঠিক আছে। তোমরা এই পয়েন্টের এতদূর পর্যন্ত লিখে নেবে। তারপরে পয়েন্ট তোমরা তৃতীয় পয়েন্ট করবে, ঠিক আছে। অর্থনৈতিক ফলের বিচারে, ঠিক আছে। এবার তোমরা পয়েন্ট করলে অর্থনৈতিক ফলের বিচারে এখানে তোমরা লিখবে অর্থনৈতিক ক্ষেত্রেও উভয় যুদ্ধের ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পলাশীর যুদ্ধে জয়লাভের পর ইংরেজ কোম্পানি বাংলার রাজনীতি ও প্রশাসনকে কুক্ষিগত করে, ঠিক আছে। ফলে বাংলাদেশে তারা অবাধ একচেটিয়া বাণিজ্য
শুরু করে। কোম্পানি ও তার কর্মচারীরা এই সময় দস্তকের অপব্যবহার শুরু করে, ঠিক আছে। তারপর তোমরা লিখবে এছাড়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার ফলে দেশীয় বণিকরা ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বিনা শুল্কে তাদের বাণিজ্য চালিয়ে ফেলতে পারতো, ঠিক আছে। তার ফলে কিন্তু দেশীয় বণিকরা ধ্বংসপ্রাপ্ত হতো, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দাড়িটা পড়ে গেছে টাইপিং মিস্টেকের ফলে, এখানে তোমরা দাড়িটা দেবে না, ঠিক আছে। তারপর তোমরা লিখবে এবং কোম্পানির একাধিপত্যের কারণে বাংলার শিল্প কৃষি তথা বাণিজ্যের ভয়াবহ শূন্যতা সৃষ্টি হয়। পলাশির যুদ্ধের পরবর্তী অধ্যায়ে কোম্পানি এদেশের অর্থ ও সম্পদ বিনা বাধায় ইংল্যান্ডে চালান করতে পারে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ পলাশির যুদ্ধের পরবর্তী সময় থেকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের সমস্ত অর্থ সম্পদ সমস্ত কিন্তু ইংল্যান্ডে চালান করা শুরু করে দিতে থাকে, ঠিক আছে। একে ঐতিহাসিক পিজে মার্শাল সম্পদ নিগমের নির্লজ্জ অধ্যায় এবং ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন। অনেকে যেমন গ্যারেট টমসন অর্থ লুণ্ঠনের এই প্রক্রিয়াকে স্যাকিং অব দ্য পেগোডা ট্রি বলে অভিহিত করেছেন, ঠিক আছে। এতদূর পর্যন্ত তোমরা দেখে ভালো করে উত্তরটি খাতায় তুলে নেবে, তারপরে তোমরা প্যারা করবে, ঠিক আছে। প্যারা করে লিখবে অন্যদিকে বক্সারের যুদ্ধের অব্যবহিত পরেই ব্রিটিশরা 1765 খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের কাছ থেকে দেওয়ানি বা বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। তার ফলে ইংরেজ কোম্পানির বিনা শুল্কে বাণিজ্য করার আয় কোনো বাধা রইল না, ঠিক আছে। বলা হয় এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শুরু করেছিল তাদের নির্লজ্জ ও নির্মম শোষণ, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পেলে এই পয়েন্টে কী লিখবে, এভাবে দেখে উত্তরটি তোমরা ভালো করে খাতায় তুলে নাও, ঠিক আছে। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেটিও জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। খুব ভালো করে টাইপিং করে আপলোড করে দিয়েছি, তোমরা এভাবে দেখে উত্তরটি খাতায় তুলে নেবে, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ পরোক্ষ ফলের বিচার। পরোক্ষ ফলের বিচার পয়েন্ট করবে তোমরা লিখবে সামরিক দিক থেকে বিচার করলে দেখা যায় পলাশির যুদ্ধ ছিল নিছক একটা অসমখণ্ড যুদ্ধ, ঠিক আছে। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক নিরিখে এই যুদ্ধ ছিল খুবই তাৎপর্যপূর্ণ। স্যার সদুনাথ সরকারের মতে পলাশির যুদ্ধের ফলে ভারতের মধ্যে যুগের অবসান ঘটে ও আধুনিক যুগের সূচনা হয়, ঠিক আছে। অপরদিকে যদি কোম্পানি পরাজিত হতো তাহলে হয়তো ভারতের ইতিহাস অন্যভাবে লেখা হতো। তাই ঐতিহাসিক ম্যালসন এই যুদ্ধকে একটি নির্ণায়ক যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন, ঠিক আছে। ঐতিহাসিক স্মিথের মতে পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত যুদ্ধ, ঠিক আছে। এতদূর পর্যন্ত তোমরা দেখে ভালো করে উত্তরটি খাতায় তুলে নেবে, তাহলে তোমাদের এই নোটসটি খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের পলাশি ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা, এর উপরে নোটস ও তার উত্তর। এছাড়াও আমি এই অধ্যায় থেকে আরও প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি, তোমরা ভিডিও প্লেলিস্টটিকেও দেখতে পারো এবং সেখান থেকে তোমরা ভালো করে খাতায় তুলে নিতে পারো। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশন ও প্রশ্ন উত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি অন্য কোনো নোটস বা সাজেশন দরকার হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।